বাংলাদেশে আসলে আমরা সবসময় দেখি যখন গণমাধ্যম রিপোর্ট করে দুর্নীতিবাদদের বিভিন্ন শিল্প গ্রুপের বিরুদ্ধে যখন আমরা কথা বলি তখনই আমাদেরকে চেপে দেওয়া হয়, আমাদেরকে হামলা মামলা বিভিন্ন ভাবে হুঙ্কার দেওয়া হয়। আমরা তাদেরকে বলে দিতে চাই, কোন মামলা হামলা দিয়ে স্বাধীন গণমাধ্যমকে কখনো রুখে দেওয়া যাবে না। আগামী দিনে আমাদের অনুসন্ধানী সাংবাদিকরা চলবে এবং আমরা একের পরে রিপোর্ট করে তাদেরকে দৃষ্টান্তমূলক প্রমাণ করতে চাই বাংলাদেশের গণমাধ্যম অতীতের মতো নয়। বাংলাদেশের গণমাধ্যম আজকেই বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, সেই বৈষম্যের শিকার আর থাকবে না। আমরা কথা বলবো অন্যের বিরুদ্ধে, আমরা সেই সমস্ত অপরাধীদের মুখোশ উন্মোচন করবো যারা কিনা আমাদের পুলিশ হিসেবে ধরতে চায়। তাদেরকে আজকে লাল কার্ড থেকে বলতে চাই, আমাদের অনুসন্ধান চলবেই। যত বড় অপরাধী হন না কেন, যত বড় ক্ষমতার কাছাকাছি থাকেন না কেন, তাদের মুখোশ আমরা উন্মোচনের যে পথে নেমেছি সেই পথ আমাদের চলবে। অতীতের মতো আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, হামলা দেওয়া হচ্ছে, মানহানি মামলা দেওয়া হচ্ছে। এসব মানহানি মামলা গণমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকরা ভয় পায় না। এই বিষয়টি আসলে তুলে ধরা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন সাংবাদিক একজন কলমকে যে সত্যের পক্ষে লড়ছে। গত সরকারের আমলে আমরা যেটা দেখেছি প্রতিনিয়ত সাংবাদিকদেরকে তাদের যে স্বাধীনতা থেকে হস্তক্ষেপ করে তাদের স্বাধীনতাকে হরণ করা হয়েছে। আমরা যখন কথা বলতে গিয়েছি বা আমরা যখন কোনো বিষয়ে রিপোর্ট করেছি তখন সেটা নিয়ে আমাদের উপরে প্রেশার এসেছে। আমাদের অনেক সাংবাদিকরা যারা আইনাভার পর্যন্ত বেঁচে এসেছে। আমরা এখানে আমরা দাঁড়িয়েছি মিথ্যা মামলার প্রতিবাদে। আমরা যখন সবসময় অনুসন্ধানী কাজ করতে যাই তখন দীর্ঘ বাধার মুখে পড়তে হয়। এটা যেন ভবিষ্যতে যেন আমাদের সামনে যেন না আসে, এই কথা আমরা তথ্য উপদেষ্টার কাছে আমরা বলতে চাই যে আমরা যেন সবসময় তথ্য অনুসন্ধানী রিপোর্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে। অত্যন্ত বেদনাদায়ক সত্য যে আমরা যখন কর্মক্ষেত্রে এই ধরনের সংবাদ পরিবেশন করি গণমাধ্যম কর্মী হিসেবে সাধারণ মানুষের জন্য, তো আমাদের এরকম প্রতিনিয়ত বাধা বিপত্তির মুখে পড়তে হয়। তো এই ধরনের বাধা বিপত্তি আমার দৃষ্টি থেকে, এবং আমি আশা করবো যে আমার সাথে একাধিক পদক্ষেপে আমার সময় সহকর্মীরা আছেন, তারাও বলবেন যে এই ধরনের বাধা বিপত্তি আমাদের। আমরা সম্প্রতি ওজন গ্রুপের যে অনিয়ম কমিটি সেটি নিয়ে ধারাবাহিক নিবেদন প্রকাশ করে এটি হচ্ছে বিদ্যুৎ খাতের যে অনিয়ম এবং তাকে প্রতিষ্ঠান বিদ্যুৎ খাতে সেই অনিয়মের বিরুদ্ধে আমরা প্রতিবেদন প্রকাশ করেছি। কিভাবে তারা আসলে বিদ্যুৎ খাতকে ধ্বংসের মুখে ধ্বংসের ধাপ প্রান্তে নিয়ে গিয়েছিল এবং কিভাবে লুটপাট করেছিল। আমরা কিন্তু প্রতিটি তথ্য চিত্র আমরা ভিডিও ধারণের মাধ্যমে প্রকাশ করিনি, একেবারে আমরা ডকুমেন্ট সহকারে প্রকাশ করেছি। এবং সম্প্রতি যে ফ্লাইওভার, যাত্রাবাড়ি ফ্লাইওভার নামে পরিচিতি ছিল একসময়,